গরুর মালিক বেচারা, ওরা একটা ছোট্ট অল্প বয়সী বাচ্চা, কিন্তু ছেলেটা খুব আদরওয়ালা, বাবা মায়ের খুব যত্ন করে, বাবার কথার কখনো অমান্য করে না। বাবার কথাটা আমি এখন আর বলতে চাইলাম না, কারণ সময় আমার কম। ও বাজান, বাবার যখন মরণের সময় হয়, এই গরুটাকে বাবা আল্লাহর কাছে আবদার করে গেলেন পাহাড়ের ওখানে রেখে, মালিক, আমি আমার এই গরুটার এই পাহাড়ের মধ্যে ছেড়ে দিয়ে গেলাম, আমার এই ছোট্ট বাচ্চাটা গরুর হেফাজত করতে পারবে না, আমার বাচ্চা যখন উপযুক্ত হইবে আল্লাহ, আমার সন্তানের জন্য তোমার কাছে এই গরুটারে আমানত রাইখা গেলাম। এ বাজার, এরপরে বাবা কয়েকদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেয়। বাবার ইন্তেকালের পরে ছেলেটা ছোট মানুষ আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পর মার যথাযথ খেদমত করে, সারাদিনে যা ইনকাম করে এটাকে 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য ব্যবহার করে, আরেক ভাগ মায়ের জন্য, আরেক ভাগ আল্লাহর রাস্তায় খরচ করে দেয়। রাত্রটাকে 3 ভাগে ভাগ করছে, 1 ভাগ আল্লাহর ইবাদত করে, 2য় ভাগ ঘুমায়, 3 নম্বরের সময়টা মার জন্য কাটায় দেয়। দুনিয়ার যত কিছু হোক না কেন মার কথার কোনোভাবে অমান্য করে না। মা বড় খুশি হয়ে যায়। বেশ কিছুদিন পরে ছেলেটা যখন আস্তে আস্তে বড় হয়, হঠাৎ করে মা ডেকে বলি, বাজার, তোমার বাবা ইন্তেকাল করার আগে ওই পাহাড়ের মধ্যে তোমার জন্য আল্লাহর কাছে আমানত রেখে গিয়েছিলেন একটা গরু, ওই গরুটা তুমি যায়া আল্লাহর কাছ থেকে চাইবা, বলবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করবা। পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে বন্ধুরা, ইবনে কাসিরের মধ্যে উর্দু খণ্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন ঘটনাটা, সবিস্তারের মধ্যে পেয়ে যাবেন। পাহাড়ের মধ্যে যে যখন সন্তানটা আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে মুনাজাত করে, এই গরুটার কাছে, এই গরুর কথা যখন আবেদন করলো, আল্লাহর কি মেহেরবানি, এই সোনালী কালের গরুটা পাহাড়ের ভিতর থেকে বের হয়ে আসে। লম্বা কথা, এই গরুটারে যখন বাড়িতে নিয়ে রওনা করতে চায়, আল্লাহর কি কুদরতি খেলা, বাড়ির দিকে রওনা করে না, গরুর কানে ধরে রওনা করে। বেশ কিছু সময় চেষ্টা করার পরে গরুকে যখন নিয়ে যেতে পারে না, এবার গরুর জবান আল্লাহর কুদরতে খুইলা যায়। গরু ডেকে বলে, আল্লাহর বান্দা, তুমি এত আমারে কষ্ট করার দরকার নাই, তুমি আমার পিঠে উঠো, আমি রব্বুল আলামিনের হুকুমে তোমার বাড়িতে চলে যাব। কিন্তু ছেলেটা ডেকে বলে, ও আল্লাহর মাখলুক, আমি তো তোমার পিঠের উপরে উঠবো না, কারণ আমার মায়ের পারমিশন নাই, মা বলেছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, সুতরাং দুনিয়ার যত কথাই শুনি না কেন তোমাকে ধরেই নিয়ে যাব, কোনোভাবেই মায়ের পারমিশন অমান্য করব না। গরুর জবান থেকে এবার কথা বের হয়, ও আল্লাহর বান্দা, মায়ের কথা এইভাবে মানার কারণেই আল্লাহ তাআলা তোমার অনুগত আমাকে করে দিয়েছেন, তুমি যেইভাবে বলবা আমি ওইভাবে চলবো। গরু বাড়িতে চলে যায়। ওলামায়ে কেরাম এটা কিতাবে কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে পড়ান বিস্তারিত। ও বাজান, বাড়িতে যাবার পরে সংক্ষিপ্ত কথা হলো, মা বলে, বাজান গরুটারে বিক্রি করে ফেলাও। কোরআনে কারীমে এটাই প্রমাণ হয়, পৃথিবীতে একটা মাত্র বিচার হয়েছে, যেটা আল্লাহ তাআলার নির্দেশ মতো হয়েছে, কোরআনের মাধ্যমে বিচার হয়েছে। এত চমৎকার বিচার অতীতে কখনো হয় নাই, কিয়ামতের আগে কখনো হবে না। সাক্ষী ছাড়া বিচারের সমাধান কেবলমাত্র ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, আল্লাহর পক্ষে যারা থাকবে, এ কোরআনের মাধ্যমে এই সমস্ত লোকদের দ্বারাই নিশ্চিত সুনিশ্চিত খুনি বের করা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের যে প্রবলেমগুলো হবে, মানুষ যেই সমস্যার সম্মুখীন হবে, আমার মাওলাই কারীম বান্দা বান্দির প্রয়োজন সবগুলো ঠিকঠাক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব বিস্তারিত কোন জায়গায় বলেছেন, কোন জায়গায় সংক্ষিপ্ত আকারে বলছেন। ও বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার মধ্যে
মুসা আলাইহিস সালামের সময়ের একটা কথা। মুসা নবীর জমানায় আমিল নামে একজন ব্যক্তি ছিল, খুব পয়সাওয়ালা, বেচারার অনেক পয়সা সম্পত্তি, কিন্তু ঘটনাক্রমে কোনো ছেলে হয়নি, হয়েছে মেয়ে। এখন মেয়ে হইলে যদি লোকটা মারা যায় সম্পদ কে পাবে? শুধু মেয়ে পাবে নাকি আত্মীয় স্বজন পাবে? পাবে না? বুঝতে বুঝতে না। এখন ভাতিজা চাচা মারা গেলে তো ভাতিজা অটোমেটিকই পাবে, কিন্তু ভাতিজারা ধরছে বুদ্ধি। কিছু মানুষ আছে না, কদিন পরেই সে এমপি হইতে পারবো, কিন্তু তার সহ্য হয় না, এখানে কিন্তু হয়ে গেলাম, তারে ধরছে বুধে। চাচা মারা গেলে সম্পদ পাইবো, তার সহ্য হয়নি, সে কথা আমার আগেই দরকার। মাথায় বুধ চাপলে যা হয়, শয়তানের বুদ্ধি শুই না, সে প্ল্যান করছে রাত্রে চাচারে মেরে ফেলাম। এই এলাকার নাম কি? পিতপাল দিয়া। পাশেরটার নাম শোনা গেছে। আচ্ছা, মনে করেন এই লোকটার বাড়ি তিতপাল দিয়া, বাতি যায় চাচারে রাত্রে মাইরা পাশের গ্রামের বাজারে নিয়ে ফেলায় রেখে আসছে। সকালবেলা যখন মানুষ ঘুম থেকে উঠছে, সে এখন ঘুম থেকে উঠে না, একটু পরে উঠছে। ওইটা প্রথমেই চাচার বাড়িতে যায়, চাচার সাথে দেখা করতে গেছে। চাচা তো বাড়ি নেই, চাচারে চিল্লায় চিল্লায় ডাকতেছে, না চাচা তো বাসা নেই, চাচা গেল কোথায়, চাচা গেল কোথায়, চিল্লা চিল্লি শুরু, মানুষ জমা হয়ে গেছে। কিরে কি ব্যাপার, আমার চাচা নাই, কই গেল? খোঁজাখুঁজি শুরু, খুঁজতে খুঁজতে পাওয়া গেল কোথায়? পাশের গ্রামে। পাশের গ্রামে লাশ, কানা কষ্ট শুরু হয়ে গেল। কে মানলো? সে বললো যে আমার চাচা, ওই গ্রামে লাশ পাওয়া গেছে, সুতরাং তারাই মারছে। নিজের এলাকার মানুষ আর চাচা যেহেতু বড় লোক ছিল, আত্মীয় স্বজনরা খুব খেয়ে পেয়ে গেল। এরা বলে যে হ্যাঁ ঠিক, প্রতিশোধ নিতে হবে। এলাকায় দাও চুরি টাটা চুরিতে আসেনি আপনার এলাকায়? দাওটাও নিয়ে পাবলিক রেডি। পাশের এলাকায় মানুষ বলে যে আমরা তো কোনো অপরাধ করি নাই, সুতরাং আমাদের কি কম আছে? এরাও দাওটাও পিস্তল নিয়ে রেডি। এলাকা যদি আর মনে করেন ব্রাহ্মণবাড়ির মানুষ হয়, তাহলে তো অবস্থা হয়েছি। কি কর, পুরো জমবো না? বাহ, দোনো পাশে এদিকও রেডি ওদিকও রেডি, জমছে জমছে। এর মধ্যে দু একজনে কয়, বুদ্ধিমান মানুষ আছে না এলাকায়, এরা কয় দেখো এই যদি ঝামেলা লেগে যায় আরো মানুষ খুন হবে, তার থেকে চলো ইমাম সাহেবের কাছে যাই, হুজুরের কাছে। আরেকজনকে দূর বেটা, হুজুরের কাছে গেলে কি? হুজুরের কাছে গেলে লাগছে এনে মারামারি, মানুষ খুন হয়েছে, হুজুরকে বিচার করতে পারবো? কার দেখি রাইছে, তো কার কাছে যাবে? মুসা নবী আছে তো যাও। কিছু লোক কই, আচ্ছা ঠিক আছে, কইতেই যেহেতু আসস যাই দেখি। মুসা নবী, কি ব্যাপার? মারামারি এরকম হয়ে গেছে, মারামারি হওয়ার পালা, এই লোকটা মারা গেছে, এখন খুনের কি চাই? বিচার চাই, খুনি আমাদের বের করে দেন। মুসা নবী কতক্ষণ চুপ থেকে আল্লাহর পক্ষ থেকে পারমিশন পায়, কয় যে তোমরা খুনি খুঁজতেছো, বিচার চাও, আচ্ছা সমস্যা নেই যাও, এটা গরু জবকের হলো। যখন কইছে গরু জবকের হলো, সবাই ভ্যাটকান দিছে, একটা এটা হাসি দিছে, যে হুজুরের কাম হলো খালি কি পরের বাড়িতে খায়, এখন হে গরু যখন কত কইছে পানি মানুষের খাও। আর আমি আমরা এসে বিচার করতে, আপনি খাওয়ান কনফার লাগাইছেন, এটা কি মেজবানি? মুসা নবী, আরে আমি তো তোদেরকে মেজবানি করতে কই নাই বেটা। তাইলে আল্লাহ বলছেন গরু জব করতে, গরু জবাইয়ের মাধ্যমে বিচার হয়ে যাবে। কি অদ্ভুত বিচার তো, গরু জবি করলে খুনি পাওয়া যাবে। হ্যাঁ, কোরআনে কারিমে এটাই প্রমাণ হয়, পৃথিবীতে একটা মাত্র বিচার হয়েছে, যেটা আল্লাহ তাআলার নির্দেশ মতো হয়েছে, কোরআনের মাধ্যমে বিচার হয়েছে। এত চমৎকার বিচার অতীতে কখনো হয় নাই, কিয়ামতের আগে কখনো হবে না। সাক্ষী ছাড়া বিচারের সমাধান কেবলমাত্র ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, আল্লাহর পক্ষে যারা থাকবে, এ কোরআনের মাধ্যমে এই সমস্ত লোকদের দ্বারাই নিশ্চিত সুনিশ্চিত খুনি বের করা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? এরা কোথায় গরু জবাইলে বিচার হইব? এখন কোথায় গরু তো আর সাধারণ গরু হইলেও না, এটা তো পাটাগ্রাম, তো আপনাদের বাড়ির কাছে না দূরে?
তো যে কাছের বাজারে গরু দিয়ে একটু হবো, এটা সিরিয়াস গরু লাগবো, তাহলে গরুটা কেমন হইব? قالوا لنا ربك ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون. তারা বলল মুসা আলাইহিস সালাম, বলেন তো গরুটা কেমন হবে? মুসা নবী বলল, গরুটা বুড়াও হইব না, ছোট্ট হবে না, নওজোয়ান হবে। ঠিক আছে, পাইলাম, গরুটা জোয়ান, টাইট ফিট হয়ে দিব। আর কি লাগবে? কালারটা কেমন হবে? বিস্তারিত কথা আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها, রংটা কেমন হবে? قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين. মাঝখানে ফাঁকা জায়গা আছে, ওই যে এদের দ্বারা এরা কতক্ষণ পরে জিম হয়ে যাব, বসতে জায়গা দেন, একটু ফাঁকা জায়গা পুরা করেন। কোরআনের কথা শুনতে হয় বৈশা বৈশা, এর মধ্যে বরকত হয়, আল্লাহর কথা। আমি আগেই বলছি না, কথা হবে আল্লাহর কথা। সূরাতু তাহা 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসা নবীকে বলছেন, জুতা খোলেন, আসেন এই জায়গায়, তারপরে কথা শুনেন। তারপরে ঘাড়া ঘাড়া জুতা পরে কথা শুনবেন। মুসা নবীরই তো আল্লাহ বলছেন জুতা খুইলে এখানে বসে শুনেন। তা আপনি কি শুনবেন? আদব কে শিখাইছে? আরে কথা বলেন না কেন? আদব কে শিখাইছে? এই জুতা খুইলা আল্লাহর কথা শোনার আদব কে শিখাইছে? কোন হুজুরের ওয়াজ? তা আপনি হুজুরের ওয়াজ শোনার দরকার নেই তো, আল্লাহর ওয়াজ শুনেই তো আপনি জিন্দেগি পা। وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله. তো বললেন যে রংটা হবে একেবারে সোনালী কালারে, দারুণ কালার। গরু খোঁজা শুরু হয়েছে। এই গরু কি জেনতেন বাজারে পাওয়া যাবে? পাড়া গ্রামে যায় হয় না, কইছে তাহলে আরো বড় বাজার চলো, গাবতুলি যাই। গাবতুলি যায় হয় না, হচ্ছে না, এই কালার মিলছে না। কারণ ঈদের সময় কালার যত সুন্দর, গরুর দাম তত। তাহলে ইন্ডিয়ার বর্ডারে বেশি গরু পাওয়া যায়, চলে গেলে হিলিতে একটা কোন রকম মিলাইছি, মাঝখানে বহু বছর চলে গেছে। ইবনে কাসিরে লম্বা একটা বছর লেগছে, ওটা বললাম না, বেশ কিছুদিন চলে গেছে। এবার ওখান থেকে গরু যখন নিয়ে আসছে, মুসা আলাইহিস সালামকে বলছে কি করতে হবে? বলে জরু জবকেরা গোশত একটা টুকরা কইরা শুধু শরীরের সাথে লাগাই দিবা। তাই নাকি? তাই হয়েছে? বল হ্যাঁ। এই কথা শুনে তো দেশের মানুষ সব কি হয়ে গেছে, জমা হয়ে গেছে। আরে কি কয়, গরুর গোশত লাগাই দিলে মানুষ উচ্চাও কথা কয়ে ভালাইব? পুরো কিসের নবাবগঞ্জ, কিসের দোহার, আজগুবি কথা না। পুরো মনে করেন চিকুরপুর, টুকুরপুর, কার্তিকপুর, কেরানীগঞ্জ, আশপাশে ফরিদপুর লোক জমা হয়ে গেছে, হাজার হাজার লোকের ব্যাপার সেবার। মুসা আলাইহিস সালামের কাছে গরু টরু নিয়া মাঝখানে কথার একটা রয়ে গেছে, এই গরু জানতেন গরু না। আমার ভাইয়েরা বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই গরু এত দামি গরু হইল কেন? কেমনে কিনলো গরুটা? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছে, ওই গরুর মালিক কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নেয়। এর আগে চমৎকার একটা ঘটনা ঘটে। গরুর মালিক বেচারা, ওরা একটা ছোট্ট অল্প বয়সী বাচ্চা, কিন্তু ছেলেটা খুব আদবওয়ালা, বাবা মায়ের খুব যত্ন করে, বাবার কথার কখনো অমান্য করে না। বাবার কথাটা আমি এখন আর বলতে চাইলাম না, কারণ সময় আমার কম। ও বাবার যখন মরণের সময় হয়, এই গরুটাকে বাবা আল্লাহর কাছে আবদার করে গেলেন পাহাড়ের ওখানে রেখে, মালিক আমি আমার এই গরুটার এই পাহাড়ের মধ্যে ছেড়ে দিয়ে গেলাম, আমার এই ছোট্ট বাচ্চাটা গরুর হেফাজত করতে পারবে না। আমার বাচ্চা যখন উপযুক্ত হইবে আল্লাহ
আমার সন্তানের জন্য তোমার কাছে এই গরুটারে আমানত রাইখা গেলাম। এ বাজার, এরপরে বাবা কয়েকদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেয়। বাবার ইন্তেকালের পরে ছেলেটা ছোট মানুষ আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পর মার যথাযথ খেদমত করে, সারাদিনে যা ইনকাম করে এটাকে 3 ভাগ করে। 1 ভাগ নিজের জন্য ব্যবহার করে, আরেক ভাগ মায়ের জন্য, আরেক ভাগ আল্লাহর রাস্তায় খরচ করে দেয়। রাত্রটাকে 3 ভাগে ভাগ করছে। 1 ভাগ আল্লাহর ইবাদত করে, 2য় ভাগ ঘুমায়, 3 নম্বরের সময়টা মার জন্য কাটায় দেয়। দুনিয়ার যত কিছু হোক না কেন মার কথার কোনোভাবে অমান্য করে না। মা বড় খুশি হয়ে যায়। বেশ কিছুদিন পরে ছেলেটা যখন আস্তে আস্তে বড় হয়, হঠাৎ করে মা ডেকে বলি, বাজার, তোমার বাবা ইন্তেকাল করার আগে ওই পাহাড়ের মধ্যে তোমার জন্য আল্লাহর কাছে আমানত রেখে গিয়েছিলেন একটা গরু। ওই গরুটা তুমি যায়া আল্লাহর কাছ থেকে চাইবা, বলবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করবা। পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে বন্ধুরা ইবনে কাসিরের মধ্যে উর্দু খণ্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন ঘটনাটা, সবিস্তারের মধ্যে পেয়ে যাবেন। পাহাড়ের মধ্যে যে যখন সন্তানটা আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে মুনাজাত করে, এই গরুটার কাছে, এই গরুর কথা যখন আবেদন করলো, আল্লাহর কি মেহেরবানি, এই সোনালী কালের গরুটা পাহাড়ের ভিতর থেকে বের হয়ে আসে। লম্বা কথা, এই গরুটারে যখন বাড়িতে নিয়ে রওনা করতে চায়, আল্লাহর কি কুদরতি খেলা, বাড়ির দিকে রওনা করে না, গরুর কানে ধরে রওনা করে। বেশ কিছু সময় চেষ্টা করার পরে গরুকে যখন নিয়ে যেতে পারে না, এবার গরুর জবান আল্লাহর কুদরতে খুইলা যায়। গরু ডেকে বলে, আল্লাহর বান্দা, তুমি এত আমারে কষ্ট করার দরকার নাই, তুমি আমার পিঠে উঠো, আমি রব্বুল আলামিনের হুকুমে তোমার বাড়িতে চলে যাব। কিন্তু ছেলেটা ডেকে বলে, ও আল্লাহর মাখলুক, আমি তো তোমার পিঠের উপরে উঠবো না, কারণ আমার মায়ের পারমিশন নাই। মা বলেছে তোমাকে ধরে নিয়ে আমার জন্য, সুতরাং দুনিয়ার যত কথাই শুনি না কেন তোমাকে ধরেই নিয়ে যাব, কোনোভাবেই মায়ের পারমিশন অমান্য করব না। গরুর জবান থেকে এবার কথা বের হয়, ও আল্লাহর বান্দা, মায়ের কথা এইভাবে মানার কারণেই আল্লাহ তাআলা তোমার অনুগত আমাকে করে দিয়েছেন। তুমি যেইভাবে বলবা আমি ওইভাবে চলবো। গরু বাড়িতে চলে যায়। ওলামায়ে কেরাম এটা কিতাবে কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে পড়ান বিস্তারিত। ও বাজান, বাড়িতে যাবার পরে সংক্ষিপ্ত কথা হলো, মা বলে, বাজান গরুটারে বিক্রি করে ফেলাও। বাজারে রওনা করে দীর্ঘ 3 বার কথা হয়। রাস্তার মধ্যে একজন মেহমান দেখা হয়ে যায়। মুসাফির দাম জিজ্ঞাসা করে, তোমার এই গরুর দাম কত? মা বলে দিয়েছে 6 টাকা। ক্রেতা বলে, ভাই রে, 6 টাকা না, তোমার গরুর দাম আমি 9 টাকা দিব, আমার কাছে বিক্রি করে ফেলো। সে বলে, না না, মা তো বলে 6 টাকা বিক্রি করার জন্য, কোনোভাবেই আমি 9 টাকা বিক্রি করবো না। তাহলে কি করতে হবে? মার কাছ থেকে পারমিশন নিতে হবে। বাজান 1 বার 2 বার 3 বার হয়ে যায়, 3য় বার যখন মার কাছে যায়, মা এবার বলে দিয়ে, বাজান রে, আমার মনে হয় এই ক্রেতা দুনিয়ার কোনো সাধারণ ক্রেতা না, কারণ দুনিয়ার মানুষ কম দামে কিনতে চায়, কিন্তু এই ক্রেতা না রে, শুধু তোর দাম শুধু বাড়ায়া দেয়। এবার ক্রেতার কাছে জিজ্ঞাসা করবি, তুই গরুটা কত টাকা বিক্রি করবি? ক্রেতার কাছে আসার পর ক্রেতা জানায়, ও আল্লাহর বান্দা, আসলে আমি কোনো ক্রেতা না, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আর জোরে চিল্লায় বলেন মারহাবা, নারায়ে তাকবীর। কত টাকা বিক্রি করব? বলে যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আমাকে মানুষের বেশি পাঠানো হয়েছে। এই গরু জবাই করবা, ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ধরে, এই পরিমাণ স্বর্ণ দেওয়ার আগ পর্যন্ত কোনোদিন এই গরু তুমি বিক্রি করবা না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমতে কথা সংক্ষেপ করে দিলাম।
মায়ের খেদমত, মা বাবার খেদমত করার কারণে এক গরুর মাধ্যমে এই পরিমাণ সম্পদের মালিক আল্লাহ বানাইলেন। যেই পরিমাণ সম্পদের চেষ্টা করেও কোনোদিন এই পরিমাণ সম্পদের মালিক এই ধরনের একটা সাধারণ ছেলের দ্বারা হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এত বড় সম্পদের মালিক বানায় দিলেন। বন্ধুরা রে, কথাটা হলো এই জন্য বললাম, মুসা আলাইহিস সালামের উম্মত ওনার কথা মানার জন্য এত গড়িমসি করতেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তার কথা শোনার জন্য কোনো গড়িমসি করে না। এটা হলো সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরাম যখনই আল্লাহর পয়গম্বরের কথা শুনতেন তখনই আর দেরি করতো না, জীবন